46 বছরের পুরনো রেস্তোরাঁ। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে উত্তম কুমার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ নানা গুণীজনের ছবি। আস্ত একটা ডিম দিয়ে মাত্র 40 টাকার এক বাটি স্যুপ সার্ভ করে এবং সাথে রয়েছে থেকে 4 রকমের সস। 40 বছর আগের এই স্যুপ খাওয়ার জন্য বাংলাদেশের যত গুণীজনরাই ছিলেন সবাই কিন্তু এই কিছুক্ষণ রেস্তোরাঁয় ভিড় জমা। এই দোকানের প্রতিষ্ঠাতা ছিলেন দারুণ ছন্দের অনুরাগী এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, 46 বছর আগের যে বাবুর্চি ছিলেন সেই বাবুর্চির নাম ছিল বিমল ডি কোস্তা। রেস্তোরাঁয় আপনি 10 টাকা থেকে 130 টাকা পর্যন্ত সব ধরনের খাবার পাবেন। রাইট নাও আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, পিছনের এনভায়রনমেন্টটা দেখে মনে হচ্ছে না আমি কলকাতায় চলে আসছি। না ভাই, এটা কলকাতা না, এটা হচ্ছে বাংলাদেশের পুরান ঢাকার 47 বছরের পুরনো একটা রেস্তোরাঁ। সব 10 টাকা, কাটলেট 20 টাকা, চিকেন ফ্রাই 80 টাকা, স্যুপ 40 টাকা, মুগলাই বড়া 50 টাকা। অনেক কষ্ট করে অবশেষে হচ্ছে আমি একটা সিট পেয়েছি, আর একদম রাস্তার সাইডে ফ্রন্টে ঢুকতেই আসলে সিটটা পেয়েছি। তবে এখানে সিট পেতে হলে আপনাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি খাবেন, খাওয়ার সাথে সাথে ঝটপট বের হয়ে যেতে হবে। এই হচ্ছে ওনাদের স্পেশাল কাটলেট, যেটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। আর দেখে সাইজটা বেশ বড় মনে হচ্ছে। আর এটা হচ্ছে ওনাদের স্পেশাল চিকেন ফ্রাই। তবে মুরগি দেখে মনে হচ্ছে না যেটা ফার্মের মুরগি, এটা মনে হচ্ছে যে মেবি সোনালী মুরগি, রাইট? এই যে মুরগিগুলো আসলে আমরা দেখা গিয়েছে সবসময় সচরাচর বাসায় খাই। তবে কালারটা দেখে এবং টাচ করার সাথে সাথে মনে হচ্ছে যে একদম গরম গরম আমাকে সার্ভ করেছে। কালারটাও দেখে কিন্তু বেশ ভালো লাগছে, ব্রাউনি ব্রাউনি একটা কালার। আর সাথে আপনাকে হচ্ছে পুরো এই যে ছোট প্লেট ভর্তি হচ্ছে সালাদ দিবে, সস আপনাকে দিয়ে রাখবে। সো আপনি এখানে আসলে খাবারের সাথে প্রায় 4 থেকে 5 রকমের সস, সালাদ, এই টাইপের আইটেমগুলো পাবেন। এটা বেসিক্যালি আসলে বিস্কিট, তারপরে হচ্ছে পাউরুটি এবং আরও একটা জিনিস হচ্ছে স্পেশাল, মানে মুরগির মাংস দিয়ে আসলে করা হয়। এই রেস্টুরেন্টের আরও একটা বিশেষত্ব হচ্ছে আপনাকে এইরকম মানে কাঁটা চামচ দিবে এবং হচ্ছে এটাকে কী বলে আমি জানি না, মানে নাইফ দিবে, যেটা দিয়ে আসলে আপনি খুব সুন্দর করে ভদ্রভাবে খেতে পারবেন। যদিও অনেক পুরাতন এই দোকানটা, বাট ওনারা আপডেট সব কিছু রেখেছে। আমি যদি এইটা দিয়ে একটু ট্রাই করি, তবে এটা আপনাকে প্লেটে নিতে হবে। ও, এটা পড়ে গেল। বিসমিল্লাহ। জিনিসটা এমনভাবে ভেজেছে আপনার মনে হবে না মুখে দেওয়ার পর আপনি ব্রেড টাইপের কিছু একটা খাচ্ছেন। তবে খাবারের টেস্টটা হচ্ছে হালকা মিষ্টি মিষ্টি, যেহেতু ব্রেড ইউজ করেছে। আর চিকেন তো আছে, তবে চিকেনটা কিন্তু এখানে দেখেন, আমি একটু দেখি, চিকেনটা কিন্তু এখানে কিমা করে দিয়েছে, দেখছেন? একদম কিমা করে দিয়েছে। সো চিকেন ফ্রাইটার খাওয়ার পর আমার কাছে একটা জিনিস মনে হলো, আমি জানি না আমার কথাটা শুনে আপনাদের ভালো লাগবে কিনা। এই পর্যন্ত আমি এই কিছুক্ষণ রেস্তোরাঁর যত ভিডিও দেখেছি, কেউ প্রপারভাবে এই চিকেন ফ্রাইয়ের এক্স্যাক্ট আসলে ব্যাখ্যাটা দিতে পারেনি। নর্মালি আমরা পুরান ঢাকার বিয়ে বাড়িতে যে চিকেন ফ্রাইটা খাই, অ্যাকচুয়ালি সেই চিকেন ফ্রাইটাই হচ্ছে, মানে আমরা যে চিকেন ফ্রাই আসলে KFC, BFC বা বিভিন্ন রেস্টুরেন্টে ফাস্ট ফুডে যে খাই, বাট এটা কিন্তু সেটা না। এখানে আরও একটা টিপস দেই, মনে করেন বাসায় অতিথিরা আসছে, মেহমানরা আসছে হঠাৎ করে, তাদের মানে একটু ডিফারেন্ট টাইপের আসলে খাবার খাওয়াতে চাচ্ছেন। যদিও কিছুক্ষণ রেস্তোরাঁটা একদমই পুরান ঢাকার মধ্যে, আশেপাশে যারা আছেন তারা ডেফিনেটলি হচ্ছে এই চিকেন ফ্রাইটা নিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। আপনি যখন স্যুপটা মানে সামনে আনবে তখন মনে হবে কি এটা আসলে স্যুপ না, মনে হবে কি হালুয়া হালুয়া টাইপের, ভাতের মানের মতো আসলে ঘন হয়ে গেলে যেমন অবস্থা ঠিক ওরকম। বাট আপনি যখন এই স্যুপটাকে ধীরে ধীরে নাড়াচাড়া দিবেন এবং খেতে থাকবেন এবং এখানে যে সসগুলো দিয়েছে সেগুলো মিক্স করে খাবেন, তখন মনে হবে। আর এই স্যুপের মধ্যে কিন্তু ডিমের পরিমাণটা অনেক বেশি থাকে। এটাই কিন্তু হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁর স্যুপের মেন বিশেষত্ব, যার জন্য এই কিছুক্ষণ রেস্তোরাঁর এই স্যুপটাকে বেশি পছন্দ করে। আর উপরে দেখেন, এই যে দেখেন মাংসগুলো আসলে মানে ঝুরা টাইপের করে দিছে, খুব সুন্দর করে উপরে গার্নিশ করছে। এই যে স্যুপ, এটাকে যে স্যুপ বলে, জাস্ট দেখেন, এটা যে স্যুপ বললো, স্যুপ থাকে কিন্তু পানি পানি টাইপের, বাট এটাকে আপনি যখন অনবরত নাড়বেন তখন এইটার আসলে কনসিস্টেন্সিটা আসলে একটুখানি পাতলা হবে। বাট যখন আপনার সামনে সার্ভ করবে, এই যে দেখেন পুরো ডিমের কুসুম। তো আমি একটা কথাই বলবো, যারা চাচ্ছেন পুরান ঢাকার ট্র্যাডিশনাল ফুড আইটেমগুলো ট্রাই করার জন্য, ওয়ান অফ দ্য বেস্ট মানে রিকমেন্ডেশন আমি রাখবো কিছুক্ষণ রেস্তোরাঁ। কিছুক্ষণ রেস্তোরাঁ অন্তত আর কিছু না খেলেও এই স্যুপের আইটেমটা খাবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।